হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন সবার আগে তুলে ধরে থাকি। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন গ্রাম পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট হবে, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি। এই রিক্রুটমেন্টের কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সেই কাজ কি না কারা করতে পারবেন সম্পূর্ণ তথ্য এখানে তুলে ধরবো। আর ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। আজকে যেটা জানাবো সেটা দেখুন, আপনারা কোন কোন পাশে এই ফর্ম ফিল আপ করতে পারবেন। আর অলরেডি একটা কাজ এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের শুরু হয়ে গেছে, সেটা কি, আপনারা কিভাবে করবেন সেই সমস্ত তথ্য আজকে আমরা এখানে দিয়ে দেব। দেখুন, গ্রাম পঞ্চায়েত ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ, ভুল করলেই বাতিল হবে আবেদন, দেখুন বিস্তারিত। অর্থাৎ এখানে ফর্ম ফিল আপেরও কিছু তথ্য তুলে ধরবো, যদিও ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, তবুও এই ফর্ম ফিল আপের কিছু তথ্য আমরা দিয়ে দেবো আজকে। দেখুন, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে, মোট 6,652টি শূন্য পদে। আপনারা সবাই জানেন 6-7 হাজারের মতো এই শূন্য পদ বেরোবে, যেখানে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ফর্ম ফিল আপ করার আগে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, সেটা কিভাবে করবেন না করবেন সেটা এখানে দেখিয়ে দেবো। দেখুন, আর কোন কোন পদগুলিতে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য নেওয়া হবে সেগুলি সমস্ত বিস্তারিতভাবে আমরা এখানে আলোচনা করব। তাই অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে পদের নাম সহ শূন্য পদ বিস্তারিত উল্লেখ করেছে পঞ্চায়েত দপ্তর। তাহলে বুঝতে পারছেন ওয়েবসাইটে অলরেডি এই সংক্রান্ত তথ্য বেরিয়ে গেছে। এটা কিন্তু একটা নতুন ইনফরমেশন। আমরা এতদিন যে ইনফরমেশনগুলি দিয়েছি গ্রাম পঞ্চায়েতের, সেটার পরে এটা একটা নতুন ইনফরমেশন বেরিয়েছে, যেটা আপনাদের দিতে চলেছি, যেখানে শূন্য পদ এবং কোন কোন পদে নেওয়া হবে সেগুলি বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। দেখুন, যেখানে যেখানে নিয়োগ করা হবে সেগুলি দেখে নিন একবার। দেখুন, এখানে অনেকগুলি পোস্ট আছে, 19টি টোটাল পোস্ট আছে। পোস্টগুলির নাম আমরা পরপর দিয়ে দিয়েছি, সেগুলো একবার দেখে নিন। দেখুন, প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হয় সেখানে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। গ্রাম পঞ্চায়েত কর্মী এই পোস্টে করতে পারবেন। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এই পোস্টে করতে পারবেন। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ। এখানে আমরা 11টি পোস্ট দেখিয়েছি। এর পরের পোস্টগুলি দেখে নিন। সেখানে দেখুন, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অর্থাৎ ডিআইএ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তাহলে এখানে টোটাল আমরা যে 19টা পদ আছে সেগুলির ডিটেলসে নাম আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এগুলি ভালোভাবে দেখে নেবেন। এগুলি প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা আছে, সেগুলি নিয়ে আমরা ডিটেলসে আবার আসবো, তখন আপনারা সেখান থেকে দেখে নিন। তাই সমস্ত ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমরা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায়। কারণ এই পঞ্চায়েতের রিক্রুটমেন্ট অবশ্যই হবে, সামনে হতেও চলেছে, তাই এগুলি আপনারা মাথায় রাখবেন। আর ইনফরমেশন যতই নতুন বেরোবে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো। আজকেও এই নতুন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছি। এবার দেখুন, উপরে উল্লেখিত 19টি পদে প্রায় 7,000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিংবা স্নাতক ইত্যাদি নানান শিক্ষাগত যোগ্যতায় আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ করা হবে। তাহলে বুঝতেই পারছেন যে 19টি পদ আছে,
সেই পদগুলির আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা আছে। আপনি 8 পাস হন, মাধ্যমিক পাস বা এইচএস পাস বা স্নাতক বা তার থেকেও হায়ার কোনো এডুকেশন করে থাকুন, আপনি এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। কারণ আপনার জন্য আলাদা আলাদা পোস্ট আছে 8 থেকে একদম উচ্চ শিক্ষাগত পর্যন্ত। তাই আপনারা এগুলি ভালো করে দেখে নেবেন। আর যখন ডিটেলসে বেরোবে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ, তখন আমরা প্রত্যেকটি পোস্টের কী শিক্ষাগত যোগ্যতা আছে, কত বয়স লাগবে, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তখন তুলে ধরবো। এরপর দেখুন, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তাদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছে। আজকের প্রতিবেদন দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তাহলে বুঝতেই পারছেন রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। পঞ্চায়েত যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই এই প্রক্রিয়া চালু হয়ে গেছে, আপনারা এটা অবশ্যই করে রাখুন, কারণ ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে। এরপরে দেখুন, বিশেষ নির্দেশাবলী যেটা বেরিয়েছে সেটা এখানে দেখে নিন, যেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে। তাহলে আমরা যেটা ইনফরমেশন নতুন দিলাম সেটা কি, আপনার রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যত দ্রুত সম্ভব এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করুন। তা না হলে কিন্তু পরবর্তীকালে হয়তো দেখা যাবে ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন করতে না দিলে আপনারা ফর্ম ফিল আপই করতে পারবেন না। কিন্তু আশা করা যাচ্ছে তখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে, তবে এখন চালু হয়ে গেছে যেহেতু আপনারা করে রাখুন। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ জিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে এই ভ্যাকেন্সি বেরোবে এবং আলাদা আলাদা ভ্যাকেন্সি বেরোবে, কত শূন্যপদ আছে, কোন পোস্টে কতগুলি শূন্যপদ আছে। আমরা যে 19টা পদ দেখালাম, পোস্ট দেখালাম, সেই পোস্টগুলি আলাদা আলাদা শূন্যপদ বেরোবে, শিক্ষাগত যোগ্যতা বেরোবে। সম্পূর্ণ কিছু যখন ঘোষণা হবে ডিস্ট্রিক্ট লেভেলে, তখন আপনারা সম্পূর্ণ কিছু করতে পারবেন, অর্থাৎ তখন আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারবেন। এখনও কিন্তু আবেদন শুরু হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এরপর দেখুন, নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা নিয়মিত ভিজিট করবেন আর আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন যত ইনফরমেশন বেরোবে এই সম্পর্কিত সমস্ত কিছু আমরা এখানে তুলে ধরবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপর দেখুন, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 ফর্ম ফিল আপ, পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 ফর্ম ফিল আপ 2024 আপনারা কীভাবে করবেন, অর্থাৎ যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেটা কীভাবে করবেন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা করবেন আপনারা, সেটা এখান থেকে দেখে নিন কোন পদ্ধতিতে কোথায় গিয়ে করবেন, কিভাবে করবেন, কি কি তথ্য দেবেন, সম্পূর্ণ কিছু এখানে আমরা দিয়ে দিয়েছি। এখান থেকে দেখে আপনারা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করে ফেলতে পারবেন। দেখুন, প্রথমে কি করবেন, প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইট না পেলে আপনারা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা ম্যানেজমেন্ট বলে সার্চ করবেন, বা পঞ্চায়েত রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করবেন, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এরপরে কি করবেন, রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাও বলে একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম, ইমেল আইডি, জন্ম তারিখ, লিঙ্গ সঠিকভাবে সমস্ত কিছু ফিল আপ করবেন। অর্থাৎ সেই ফর্মে যে সমস্ত তথ্যগুলি আপনার চাওয়া হবে সেগুলি সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন, সেগুলি দেবেন, দিয়ে সাবমিট করবেন। এগুলি দিয়ে রেজিস্ট্রেশন করার পর কোনোভাবেই কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ এগুলি দিয়ে আপনি একবার সাবমিট বাটনে ক্লিক করে ফেললে আপনি কিন্তু আর পরিবর্তন এই রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাই রেজিস্ট্রেশন যখন করবেন অবশ্যই অবশ্যই ভালোভাবে নজর দিয়ে কিন্তু করবেন, বারবার এটা বলে দিচ্ছি। কারণ একবার রেজিস্ট্রেশন ভুল করে ফেললে ওটা কিন্তু আর পরিবর্তন করার আপনার কোনো চান্স থাকবে না। তাই রেজিস্ট্রেশন জেনে বুঝে সঠিকভাবে করবেন। এরপর দেখুন, রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে সাবমিট করুন। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সাবমিট করলেই। সেই ফর্মটি ফিল আপ করার পর যখন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, সেন্ড ওটিপি বলে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করলেই আপনার মোবাইলের নাম্বার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনি সঠিকভাবে বসাবেন, বসিয়ে সাবমিট করলেই আপনার সাবমিট হয়ে যাবে। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগ ইন করুন। অর্থাৎ লগ ইন করতে পারবেন আপনার কিন্তু মোবাইল নাম্বার দিয়ে, তাই সঠিক মোবাইল নাম্বার দেবেন। ভুল মোবাইল নাম্বার দিয়ে কিন্তু করলে পরবর্তীকালে হয়তো আপনি আর লগ ইন করতে পারবেন না। পরবর্তী পেজে 3টি ধাপ পূরণ করুন। সেটা কি কি আছে, প্রোফাইল বলে একটা অপশন দেখবেন, সেখানে আপনার সম্পূর্ণ তথ্য দেবেন। অ্যাডিশনাল ইনফরমেশন ও ডকুমেন্ট আপলোড, এই ইনফরমেশনগুলি সঠিকভাবে দেবেন। ডকুমেন্ট আপলোড হয়তো দেখবেন আপনার
ফটো এবং সিগনেচার এগুলি আপলোড করতে হবে। তো এগুলি আগে থেকে স্ক্যান করে রাখবেন। আর স্ক্যান কত কেবিতে করবেন সেগুলো দেখুন পাশে লেখা আছে, সাইজ লেখা আছে, আপনারা সেই কেবিতে করে রেখে দেবেন। তারপর ফর্ম ফিল আপটা শুরু করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, কোনো ভুল হবে না। আর আবারও বলছি, আগের ভিডিওতেও বলেছি, যদি আপনাদের এই কেবিতে করতে অসুবিধা হয় বা আপনারা সেই কেবিতে হয়তো আনতে পারছেন না ডকুমেন্টগুলোকে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা কোথা থেকে করবেন, কিভাবে করবেন, এক মুহূর্তে কিভাবে করবেন সেটা আমরা সেখান থেকে জানিয়ে দেবো, তাহলে আপনাদেরও সুবিধা হবে। এরপর দেখুন, এইসব ঘর পূরণ করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরবর্তী কবে উপরে উল্লেখিত পদে আবেদন শুরু হবে তা জানতে সবসময় এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নজর রাখবেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা নজর রাখবেন, সবসময় ভিজিট করবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন বেল আইকন অন করে রাখলে। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা এই বিষয় সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জেনে যেতে পারেন। তাই অবশ্যই এই ভিডিওগুলিকে ভালো লাগলে আমাদের ইনফরমেশন আপনাদের কাছে যে তুলে ধরছি, এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করে, তার জন্য অবশ্যই আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আর এই ভিডিওগুলি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে উনি উপকৃত হন। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।